উপজেলায় ভোটে এসে বিএনপি পদ হারালেন ৭৩ নেতা। রেশপি বলেন, দলে থাকবেন আর অশুভ শক্তির সঙ্গে আঘাত করবেন, এটা হয় না। নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল বিএনপি নির্দেশনা অমান্য করে বন্দর উপজেলায় ভোটের প্রচারে আছেন। ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে ২৮ জন চেয়ারম্যান পদে, ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২১ জন। শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। তিনি রিজভী বিডিনিউজ24.com-কে বলেছেন, দলে থাকবেন আর অশুভ শক্তির সঙ্গে আঘাত করবেন, এটা হয় না। যারা দলকে বাদ দিয়ে সংগঠনকে অগ্রাহ্য করে এই পথে হাঁটছেন তারা সরকারি দলের ফাঁদে পা দিয়েছেন। আগামী ৮ই মে ১৫০টি উপজেলায় ভোট হচ্ছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় জাতীয় নির্বাচন বর্জন করা বিএনপি স্থানীয় সরকারের এই ভোট থেকেও দূরে দাঁড়িয়ে। ক্ষমতাসীন আওয়ামী লীগও এই নির্বাচনে দলীয় প্রার্থী না দিয়ে উন্মুক্ত করে দিয়েছে, তবে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী হওয়া নিষেধ করা হয়েছে, যদিও সেই নির্দেশ অমান্য করে বেশ কয়েকজন প্রার্থী রয়ে গেছেন। গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনেও বিএনপি নির্দেশ অমান্য করে বেশ কয়েকজন নেতা প্রার্থী হয়ে দলের পদ খুলেছেন। সেই নির্বাচনের তুলনায় স্থানীয় সরকারের ভোটে বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণের সংখ্যাটি বেশি। রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি যেসব নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে আছেন বেশ কয়েকটি থানা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক সদস্য পর্যায় পদধারী। গত ১৫ই এপ্রিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিএনপি নেতারা জানান, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে যোগাযোগ করা হয়েছিল, তবু তারা নিবৃত্ত হননি। পরে তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়, এরপর নেওয়া হলো বহিষ্কারের সিদ্ধান্ত। রুহুল কবির রিজভী বলেন, আমরা দলের গঠনতন্ত্র মোতাবেক যা করার প্রয়োজন সেটাই করেছি। দলের সিদ্ধান্ত যারা মানবে না তাদের বিরুদ্ধে দল অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে। চেয়ারম্যান পদে ২৮ জন, উপজেলা চেয়ারম্যান পদে ভোটে নেমে রংপুর বিভাগে দলের পদ হারিয়েছেন ২ জন। এরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সরওয়ার হোসেন এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার সহ সভাপতি ইমান আলী। রাজশাহী বিভাগে পদ হারিয়েছেন মোট ৪ জন, তাদের মধ্যে ২ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার। এরা হলেন জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহ. আনোয়ারুল ইসলাম ও দলের জেলা শাখার সদস্য বাবর আলী বিশ্বাস। অন্যরা হলেন নাটোর সদর উপজেলার ইমতিয়াজ আহমেদ হিরা ও নলডাঙ্গা উপজেলা কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, উপজেলা নির্বাচনে আসা বিএনপি নেতারা অশুভ শক্তির সঙ্গে আঘাত করেছেন। ময়মনসিংহ বিভাগে চেয়ারম্যান প্রার্থী হয়ে পদ হারিয়েছেন ৬ জন। এদের মধ্যে ময়মনসিংহে বহিষ্কৃত হয়েছেন ৪ জন। এরা হলেন ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাটের এবিএম কাজল সরকার ও হাসনাত তারেক, লোবাউড়া উপজেলা শাখার সাবেক সহ সভাপতি শামসুল রশিদ মজনুর এবং ফুলপুর পৌর বিএনপি